Hello everybody, this is lecture 8 of some basic concept of chemistry. Previous lecture আমরা দ্রবণের গাঢ়ত্ব বা মাত্রা প্রকাশের পদ্ধতি অথবা দ্রবণের মধ্যে কতটা পরিমাণ দ্রবীভূত আছে তা বোঝার পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। সেই দ্রবণের গাঢ়ত্ব বা মাত্রা প্রকাশের যে কয়েকটি পদ্ধতি ছিল তার মধ্যে কয়েকটা আমরা ডিসকাস করেছিলাম প্রিভিয়াস লেকচারে। যেমন একে ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ ক্যালকুলেট করেছিলাম, ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ ক্যালকুলেট করেছিলাম, ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ ক্যালকুলেট করেছিলাম, মোল ফ্র্যাকশন ক্যালকুলেট করেছিলাম, পিপিএম, পিপিবি এগুলো সব আমরা ক্যালকুলেট করেছিলাম। কিন্তু আজকের লেকচারে যেটা আমরা ক্যালকুলেট করব সেটা হলো মোলারিটি। এই মোলারিটি নিয়ে আজকে আমরা ডিসকাস করব। এরপরে আমরা দুটো লেকচার আরও তৈরি করব যেখানে আমরা ডিসকাস করব মোলালিটি এবং নর্মালিটি। তো শুরু করা যাক আজকের বিষয় মোলারিটি। মোলারিটি যাকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়। হোয়াট ইজ মোলারিটি? মোলারিটি কাকে বলে? যদি 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রবীভূত থাকে আমরা তাকেই ওই দ্রবণের মোলারিটি বলবো। ক্লিয়ার? অর্থাৎ 1 লিটার দ্রবণে বা 1000 ml দ্রবণের মধ্যে যত মোল দ্রবীভূত থাকবে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে থাকি। একটা এক্সাম্পল যদি নিই তাহলে আরও ক্লিয়ার হবে। ধরো জল প্লাস চিনি ইকুয়াল টু কি তৈরি করে? শরবত। শরবত সবাই খাও, ঠিক আছে? তাহলে এই জল কি? দ্রাবক। চিনি কি? দ্রাবক। এই শরবতটা কি? দ্রবণ। তাহলে এখন আমি যদি বলি 1 লিটার শরবতের মধ্যে 5 মোল চিনি আছে, তাহলে আমাকে যদি বলে দ্রবণের মোলারিটি কত, আমি বলবো 5। অর্থাৎ দ্রবণের মোলারিটি ইকুয়াল টু 5। ক্লিয়ার? কেননা এখানে 1 লিটার শরবতের মধ্যে 5 মোল চিনি আছে। আমরা মোলারিটির ডেফিনেশন কি দেখেছি? 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রবীভূত থাকবে সেটাই তার দ্রবণের মোলারিটি। তো এখানে 5 মোল আছে, তাই দ্রবণের মোলারিটি তথা শরবতের মোলারিটি 5m। ক্লিয়ার? আচ্ছা, এখন আরও একটা যদি স্পেসিফিক এক্সাম্পল নেওয়া যায়, যে ধরো আমাকে বলে দিল যে সুগার সলিউশনের মোলারিটি হলো 2m। মোলারিটিকে আমি এইভাবে লিখতে পারি 2m, তার মানে দ্রবণের মোলারিটি 2। 5m মানে দ্রবণের মোলারিটি 5। 10m মানে দ্রবণের মোলারিটি 10। তাহলে আমাকে বলে দিয়েছে একটা সুগার সলিউশন
যার মোলারিটি 2m, এটা বলতে কি বোঝায়? না, 2 মোল সুগার প্রেজেন্ট আছে 1 লিটার দ্রবণে, আমি এটা বলতেই পারি 2 মোল সুগার প্রেজেন্ট আছে 1 লিটার সলিউশনের মধ্যে। হলো। এরপর আমরা মোলারিটির একটা ম্যাথমেটিক্যাল সূত্র দেখব, যেটার সাহায্যে আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারবো। মোলারিটি ব্র্যাকেটে ক্যাপিটাল M ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ব্র্যাকেটে ইন লিটারে। এটাই হলো আমার ম্যাথমেটিক্যাল সূত্র। ক্লিয়ার? মোলারিটি ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটারে। কেননা আমরা মোলারিটির ডেফিনেশন 1 লিটার দ্রবণের সাপেক্ষে দিয়েছি, তাই আমি এখানে ইন লিটারে প্রকাশ করছি। অর্থাৎ আমি যদি এটাকে বাংলায় লিখি তাহলে কি হবে? কোনো দ্রবণের মোলারিটি ইকুয়াল টু কি হবে? দ্রাবের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রবণের আয়তন, তাই তো? কিসে? ইন লিটারে। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা ব্যাপার ডিসকাস করে নেওয়া যাক যে এই মোলারিটির ইউনিট কি, অর্থাৎ ইউনিট অফ মোলারিটি। যে কোনো ইউনিট বার করতে গেলে কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে বার করতে হয়। তাহলে আমরা দেখেছি মোলারিটির ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি? নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটারে। তাহলে উপরে কে আছে? মোল, ডিভাইডেড বাই নিচে কে আছে? আয়তন, তাহলে লিটার। অতএব মোলারিটির ইউনিট কি হবে? মোল লিটার ইনভার্স। এরপর আমরা মোলারিটি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি। ফাইন্ড মোলারিটি অফ 40 গ্রাম NaOH ইজ ডিজলভড ইন 250 ml সলিউশন। ভালো করে দেখো অঙ্কটা কি বলছে, যে 250 ml দ্রবণের মধ্যে 40 গ্রাম NaOH দ্রবীভূত আছে, তাহলে ওই দ্রবণের মোলারিটি নির্ণয় করো। ম্যাথমেটিক্যাল প্রবলেম করার ক্ষেত্রে দুটো অ্যাডভাইস দিয়ে রাখি। প্রথম কথা হচ্ছে, অঙ্কের মধ্যে যে যে ডাটাগুলো দেওয়া আছে আগে সেই ডাটাগুলো লিখে নিতে হবে। নাম্বার 2, যা ক্যালকুলেট করতে দিয়েছে তার ম্যাথমেটিক্যাল ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমার কাজ হলো প্রথমে আমি ডাটাগুলো লিখে নিই যে কি কি দেওয়া আছে। প্রথমেই আমি দেখছি NaOH এর মাস দেওয়া আছে। তো এই পুরো দ্রবণটার মধ্যে সলিউটকে অর্থাৎ দ্রাব NaOH। তাহলে আমি এখানে বলতে পারি যে মাস অফ সলিউট ব্র্যাকেটে এখানে কে? NaOH কত? 40 গ্রাম দেওয়া আছে। আচ্ছা, এখানে সলিউশনের ভলিউম দেওয়া আছে, অর্থাৎ ভলিউম অফ সলিউশন তথা দ্রবণের আয়তন কত দেওয়া আছে? 250 ml।
এই দুটো ডাটা আমার দেওয়া আছে। এবারে কি ক্যালকুলেট করতে বলেছে? মোলারিটি। ব্যাস, আমি মোলারিটির এবারে সূত্র অ্যাপ্লাই করি। মোলারিটি ইকুয়াল টু কি? নাম্বার অফ সলিউট, মোলারিটি ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটারে। এরপর আমি দেখি যে এই জিনিসগুলো এখানে দেওয়া আছে কি না। এখানে এনটা কি? নাম্বার অফ মোলস অফ সলিউট তথা দ্রাবের মোল সংখ্যা। তো এখানে তো দ্রাবের ভর দেওয়া আছে, মোল সংখ্যা তো দেওয়া নেই। তাহলে কি করা যায়? এই মোল সংখ্যাটাকে এই ভরে কনভার্ট করে নেওয়া যায়। কি করব না, এন ইকুয়াল টু আমরা কি জানি? গিভেন মাস ডিভাইডেড বাই মোলার মাস। আচ্ছা, এই ভিটা কি? সলিউশনের ভলিউম দেওয়া আছে, দেখো ভলিউম অফ সলিউশন 250 ml। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে ইন লিটারে বস করতে হবে, কিন্তু এখানে দেওয়া আছে এমএলএ। তো আমি কনভার্ট করে নেব এমএলকে লিটারে, 1000 দ্বারা ভাগ করে নিলাম। ব্যাস, এই দেখো এই যে গিভেন মাস, এটা কার? সলিউটের। তো দেওয়া আছে তো সলিউটের গিভেন মাস 40 গ্রাম, বস করালাম। ডিভাইডেড বাই সলিউটের মোলার মাস। সলিউট মোলার মাস বলতে এনএইচের মোলার মাস। তাহলে আমি এনএইচের মোলার মাস ক্যালকুলেট করি। সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, 40। তাহলে মোলার মাস 40 ডিভাইডেড বাই 250 বাই 1000 করলে আসবে 1/4। এটা কাটাকুটি করলে আসবে প্রায় 4 মোলার। তাহলে বেরিয়ে গেল দ্রবণের মোলারিটি 4m। যে কোনো দ্রবণের যদি মোলারিটি ক্যালকুলেট করতে দেয় সেক্ষেত্রে ইউনিট হিসাবে আমি 4 মোল পার লিটারও লিখতে পারি, আবার 4 ক্যাপিটাল এমও লিখতে পারি। এই অঙ্কটাকে আমি একটু ঐকিক নিয়মের সাহায্যে দেখি যে করা যায় কি না। সেটা আমি মোলারিটি ডেফিনেশনের সাপেক্ষে করব। কিভাবে না, মোলারিটি কাকে বলে? 1 লিটার বা 1000 ml দ্রবণের যত মোল দ্রবীভূত থাকে সেটাই তো তার মোলারিটি। তো এখন আমি দেখতে পাচ্ছি কি 250 ml দ্রবণের মধ্যে 40 গ্রাম NaOH দ্রবীভূত আছে। তো মোলারিটির ক্ষেত্রে সবসময় দ্রাবের মোল সংখ্যাটা প্রয়োজন, ভরটা নয়। তো এখানে তো দ্রাবের ভর দেওয়া আছে 40 গ্রাম। এটাকে আমি আগে মোল সংখ্যায় কনভার্ট করে নিই। তাহলে নাম্বার অফ মোলস ইকুয়াল টু সূত্র কি? গিভেন মাস ডিভাইডেড বাই মোলার মাস। এর গিভেন মাস কত দেওয়া আছে? 40। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার মাস একটু আগে বের করলাম 40 সমান 1 মোল NaOH। অর্থাৎ 40 গ্রাম NaOH-কে আমি মোলে কনভার্ট করে নিলাম 1 মোল NaOH। এরপর আমি ঐকিক নিয়মে যদি সূত্র অ্যাপ্লাই করি যে 250 ml দ্রবণের মধ্যে 1 মোল NaOH প্রেজেন্ট আছে, 1000 ml সলিউশনের মধ্যে কত প্রেজেন্ট আছে? এই 1000 ml সলিউশনের মধ্যে যত মোল দ্রবীভূত থাকে সেটাই তো ওই দ্রবণের মোলারিটি। তো এখানে কত মোল আছে? 4 মোল। অতএব এই দ্রবণের মোলারিটি 4m। ক্লিয়ার? নেক্সট আরেকটা প্রবলেমে আসি। বলছে ফাইন্ড মাস অফ Na2CO3 প্রেজেন্ট ইন 100 ml অফ 3 মোলার সলিউশন।
ভালো করে অঙ্কটা দেখো আগে যে কি বলতে চেয়েছে। ঠিক আছে, বলছে 100 ml 3 মোলার দ্রবণের মধ্যে কত গ্রাম Na2CO3 উপস্থিত আছে। প্রথমে আমি অঙ্কের যে যে ডাটাগুলি দেওয়া আছে আগে সেই ডাটাগুলি তুলে নেব। আমি দেখতে পাচ্ছি দ্রবণের ভলিউম দেওয়া আছে, অর্থাৎ ভলিউম অফ সলিউশন কত দেওয়া আছে 100 ml। দ্রবণের মোলারিটি দেওয়া আছে, দেখো 3m, অর্থাৎ মোলারিটি অফ সলিউশন ইকুয়াল টু 3। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমি সূত্র অ্যাপ্লাই করি। কি সূত্র অ্যাপ্লাই করব? এখানে আমার মাস চেয়েছে, তো জেনারেলি মাসের তো আর কোনো সূত্র নেই, তাহলে আমি এক কাজ করি, এখানে আমি মোলারিটির সূত্রটা অ্যাপ্লাই করি। মোলারিটি ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটারে। তো এখন এনটা দেখো কোথাও দেওয়া নেই, অর্থাৎ নাম্বার অফ মোলস অফ সলিউট, তাহলে এনটা আমি প্রথমে বের করে নিই। তাহলে এন ইকুয়াল টু কী হবে এমভি। এমটা কত দেওয়া আছে মোলারিটি, দেখো 3 দেওয়া আছে। ভি কত দেওয়া আছে 100 ml, কিন্তু বশ করাতে হবে লিটারে, তাহলে 100 ডিভাইডেড বাই 1000, তাহলে এনটা আমার আসবে 0.3। তাহলে নাম্বার অফ মোলস অফ সলিউট আমি পেয়ে গেলাম 0.3 মোল। এরপর আমি মোল সংখ্যা থেকে মাস বের করতে পারবো, কেননা আমি সূত্র কি জানি, নাম্বার অফ মোলস ইকুয়াল টু গিভেন মাস ডিভাইডেড বাই মোলার মাস। এই অঙ্কটার মধ্যে সলিউটকে এই Na2CO3 সোডিয়াম কার্বনেট, তাই এ কত মোল বেরিয়েছে 0.3 মোল, আর এর মাসটা চেয়েছে অর্থাৎ কত গ্রাম প্রেজেন্ট আছে। তাহলে আমি সূত্র জানি নাম্বার অফ মোলস ইকুয়াল টু মাস বাই মোলার মাস, তো নাম্বার অফ মোলস তো বেরিয়েছে 0.3, এই মাসটা চেয়েছে ডিভাইডেড বাই মোলার মাস কত Na2CO3 যদি বার করি, সোডিয়ামের 23, তার মানে হচ্ছে 23 দুগুণে 46 প্লাস কার্বনের 12, অক্সিজেনের 16 3 48, এটা করলে আসবে 106, তাহলে 106। অতএব মাস ইকুয়াল টু 106 ইন্টু 0.3 সমান 31.8। তাহলে এই যে Na2CO3 মাস চেয়েছে, অ্যান্সার হবে 31.8 গ্রাম। নেক্সট আর একটা প্রবলেম দেখব, ফাইন মোলারিটি অফ 10% W/W aqueous solution of H2SO4 if density of solution 1.1 গ্রাম পার ml। এখানে H2SO4 এর অ্যাকোয়াস সলিউশন পার্সেন্টেজে দেওয়া আছে, কিন্তু মনে রাখতে হবে সেটা কিসে দেওয়া আছে, ওয়েট বাই ওয়েটে, এবং ওই সলিউশনের ঘনত্ব দিয়ে দিয়েছে 1.1 গ্রাম পার ml। তাহলে প্রথমেই আমি যা যা ডাটা দেওয়া আছে আগে সেই ডাটাগুলো লিখে নিই। কি দেওয়া আছে, 10% ওয়েট বাই ওয়েট অ্যাকোয়াস সলিউশন অফ H2SO4। এটা মানে কি বোঝায় না, 10 গ্রাম H2SO4 প্রেজেন্ট আছে ইন 100 গ্রাম সলিউশনের মধ্যে। প্রিভিয়াস লেকচারে আমরা W/W পার্সেন্টেজ আলোচনা করা হয়েছিল, ঠিক আছে। তো যেহেতু দুটোই ওয়েট, তাই আমরা দুটোকেই
ওয়েট আকারেই নিয়েছি। এরপর এটার থেকে আমরা কি ডাটাগুলো তুলতে পারি, যে মাস অফ সলিউট তথা H2SO4 কত, 10 গ্রাম, কেননা এখানে H2SO4 তো সলিউট, ঠিক আছে, আর এখানে জল হচ্ছে সলভেন্ট। আচ্ছা, তাহলে মাস অফ সলিউশন কত, দেখো 100 গ্রাম, ঠিক আছে। এই আমার ডাটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে, ডেনসিটি দেওয়া আছে। এরপর আমাকে কি ক্যালকুলেট করতে দিয়েছে দেখি, ফাইন্ড মোলারিটি। ব্যাস, মোলারিটির সূত্র অ্যাপ্লাই করব, নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটারে। এরপর দেখি এই ডাটাগুলো এখান থেকে পাওয়া যায় কি না। নাম্বার অফ মোলস অফ সলিউট এখানে কিন্তু কোথাও দেওয়া নেই, এখানে কিন্তু মাস দেওয়া আছে। তো নাম্বার অফ মোলসকে আমি মাসে কনভার্ট করতেই পারি, গিভেন মাস ডিভাইডেড বাই মোলার মাস, ঠিক আছে, ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটারে। তো দেখে নাও কোথাও কিন্তু সলিউশনের ভলিউম দেওয়া নেই, তাহলে আমাকে তো ক্যালকুলেট করতে হবে সলিউশনের ভলিউমটা। কিন্তু সলিউশনের ডেনসিটি দেওয়া আছে, মাস দেওয়া আছে, এই দুটো থেকে আমি সলিউশনের ভলিউম পেতে পারা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে আয়তন ইকুয়াল টু কী বটে, ভর বাই ঘনত্ব। ভর কত দেওয়া আছে সলিউশনের, 100 গ্রাম, ঘনত্ব কত দেওয়া আছে 1.1, তাহলে আয়তন আমার কত বেরোবে 90.90 ml। এরপর আমি প্রত্যেকটা ডাটাই আমার রেডি। গিভেন মাস দেওয়া আছে সলিউটের 10, ওই সলিউট তথা H2SO4 এর মোলার মাস কত বের করে নেব। H2SO4 এর মোলার মাস তো হাইড্রোজেনের 1 আছে 2, সালফারের 32, অক্সিজেনের 16 আছে 4টা, 64 সমান আসবে 98। তাহলে এই 98টা হলো মোলার মাস। আর ভলিউমও আমি পেয়ে গেছি 90.90 ml, বাট এখানে লিটারে করতে হবে, তাহলে 1000 দ্বারা ভাগ করে দিলাম। এরপর আমি এটা ক্যালকুলেট করলে আমার এটা আসবে 1.122 m। নেক্সট আরেকটা প্রবলেমে আসছি, প্রবলেম 4, খুব ইম্পর্ট্যান্ট এটা কোশ্চেন, এমসিকিউতে অনেকবার পড়ে। ফাইন্ড দ্য মোলারিটি অফ ওয়াটার, জলের মোলারিটি গণনা করো। ডেনসিটি ইকুয়াল টু 1 গ্রাম পার সিসি, অনেক সময় এটা দেওয়া থাকতেও পারে নাও পারে, কিন্তু এটাকে আমাকে জানতে হবে যে জলের ডেনসিটি ইকুয়াল টু 1 গ্রাম পার সিসি। এটাকে কাজে লাগিয়েই আমি কিন্তু জলের মোলারিটি ক্যালকুলেট করব, ঠিক আছে। তো কিভাবে করব না, ডেনসিটি দেওয়া আছে 1 গ্রাম পার সিসি, তার মানে 1 গ্রাম পার এমএল, কেননা 1 সিসি মানে 1 ml। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে জলের মাস কত 1 গ্রাম, ভলিউম কত অফ ওয়াটার 1 ml। কি চেয়েছে আমার, মোলারিটি, সূত্র অ্যাপ্লাই করি, নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটারে। নাম্বার অফ মোলস কোথাও দেওয়া নেই, এইখানে ডাটাতে আমাকে বের করে নিতে হবে। নাম্বার অফ মোল ইকুয়াল টু কী জানি, গিভেন মাস ডিভাইডেড বাই
মোলার মাস ডিভাইডেড বাই ভলিউম কত দেওয়া আছে দেখো 1 ml, কিন্তু এটাকে লিটারে করতে হবে, 1000 দ্বারা ভাগ। গিভেন মাস কত দেওয়া আছে 1 গ্রাম। জলের মোলার মাস কত 18 ডিভাইডেড বাই 1/1000। এটা কাটাকুটি করলে আসবে 55.56 মোলার। তাহলে জলের মোলারিটি 55.56 এম। এই প্রবলেমটার ক্ষেত্রে অনেক সময় ডেনসিটি কিন্তু দেওয়া নাও থাকতে পারে, তখন কিন্তু জলের ডেনসিটি ইকুয়াল টু 1 গ্রাম পার সিসি ধরে আমাকে অঙ্কটা করতে হবে। আর যে ক্ষেত্রে ডেনসিটি ইকুয়াল টু 1 গ্রাম পার সিসি দেওয়া থাকবে, দ্যাটস নো প্রবলেম। এখন খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য আমাদেরকে নোটসের মধ্যে রাখতে হবে। অনেক সময় হয় কি, ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে কোনো দ্রবণের মোলারিটি এত বলে উল্লেখ করা থাকলো না, পার্টিকুলারলি দ্রবণটাই বলে দেওয়া হলো এইগুলি, তখন ওই দ্রবণের সাপেক্ষে মোলারিটি কত হবে সেটাই আজকে আমরা দেখব। যেমন কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমে বলে দিল মোলার দ্রবণ, তার মানে মোলারিটি 1, তার মানে এম এর ভ্যালু 1, তার মানে সেটাকে 1 m দ্বারাও প্রকাশ করা হয়। কোনো দ্রবণ বলে দিল বাইমোলার দ্রবণ, তার মানে মোলারিটি 2, তার মানে ক্যাপিটাল এম এর ভ্যালু 2, তার মানে সেই দ্রবণটাকে 2 m দ্বারা প্রকাশ করা হয়। কোনো দ্রবণ হয়তো বলে দিল সেমি মোলার, তার মানেই কিন্তু মোলারিটি 1/2, তার মানে ক্যাপিটাল এম এর ভ্যালু 1/2, তাকে রিপ্রেজেন্টেশন করা হয় m/2। কোনো দ্রবণ হয়তো বলে দিল ডেসিমোলার, তার মানে মোলারিটি 1/10, তার মানে ক্যাপিটাল এম ইকুয়াল টু 1/10, তার মানেই কিন্তু আমি তাকে রিপ্রেজেন্টেশন করতে পারি m/10 এর মাধ্যমে। কোনো দ্রবণ হয়তো বলে দিল সেন্টিমোলার, তার মানে মোলারিটি 1/100, তার মানে ক্যাপিটাল এম এর ভ্যালু 1/100, তার মানে তাকে আমি ক্যাপিটাল m/100 দ্বারা রিপ্রেজেন্টেশন করতে পারি। অর্থাৎ ধরো ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে বলে দিয়েছে m/2 দ্রবণ, তার মানেই বুঝে যেতে হবে মোলারিটি 1/2, মানেই সেমি মোলার সলিউশন। কোথাও বলে দিয়েছে m/100 দ্রবণের বিক্রিয়া ঘটানো হয়েছে, তার মানেই বুঝে যেতে হবে ওই দ্রবণের মোলারিটি 1/10, তার মানেই বুঝে যেতে হবে ওটা ডেসিমোলার দ্রবণ। ক্লিয়ার? এই রিলেটেড একটা প্রবলেম দেখি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। ফাইন্ড দ্য মাস অফ KOH প্রেজেন্ট ইন 150 সেমিকিউ অফ সেমিমোলার অ্যাকোয়াস সলিউশন। 150 সেমিকিউ সেমিমোলার জলীয় দ্রবণে বলছে কত গ্রাম KOH উপস্থিত আছে। প্রথমেই যা যা ডাটা দেওয়া আছে আগে সেই ডাটাগুলো আমি লিখি। আমি জানি সেমিমোলার অ্যাকোয়াস সলিউশন মানে কি। তার মোলারিটির মান হচ্ছে 1/2, তাই তো? আচ্ছা, সলিউশনটার আয়তন দেওয়া আছে, ভলিউম অফ সলিউশন অর্থাৎ দ্রবণের আয়তন দেখো 150 সেমিকিউ, তার মানে 150 ml, কারণ 1 সেমিকিউ মানে হলো 1 ml। এখন এরপর কি চেয়েছে? মাস। তো মাসের জন্য তো কোনো ডিরেক্ট সূত্র আমার জানা নেই, তাহলে কি করব? যেহেতু মোলারিটি দেওয়া আছে তাই আমার মোলারিটির সূত্রটা জানা আছে। মোলারিটি ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটারে। কোথাও কিন্তু নাম্বার অফ মোলস দেওয়া নেই, তাই তো? তাহলে আমি নাম্বার অফ মোলসটা বের করাবো। এম কত দেওয়া আছে দেখো 1/2, ভলিউম কত দেওয়া আছে
150 ml, কিন্তু এখানে লিটারে করতে হবে, অর্থাৎ 1000 দ্বারা ভাগ করব। তাহলে এন এর ভ্যালু আমার বেরোবে 0.15 ডিভাইডেড বাই 2। তাহলে কেওইচ এর মোল সংখ্যা বেরিয়ে গেছে। এখন চেয়েছে কেওইচ এর ভর কত। তাহলে যদি মোল সংখ্যা বেরিয়ে যায়, আমি কি ভর ক্যালকুলেট করতে পারবো না? সূত্র আমার কি, নাম্বার অফ মোলস ইকুয়াল টু গিভেন মাস ডিভাইডেড বাই মোলার মাস। নাম্বার অফ মোলস কত দেওয়া আছে, 0.15 ডিভাইডেড বাই 2। এই মাসটা আমার চেয়েছে। আর কেওইচের মোলার মাস কত, পটাশিয়ামের 39, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, 56। ঠিক আছে, তাহলে মাস 56 ইন্টু 0.15 ডিভাইডেড বাই 2, এটা ক্যালকুলেট করলে যেটা আসবে সেটাই ভর। তাহলে এইভাবে আমরা কেওইচের ভর বের করে নিলাম। ধরো একটা সলিউশন দেওয়া আছে যার মোলারিটি হচ্ছে ক্যাপিটাল M1, যার ভলিউম হচ্ছে V1, যার মধ্যে n মোল দ্রবীভূত আছে। এখন এই সলিউশনটার মধ্যে আমি কিছু পরিমাণ ওয়াটার অ্যাড করেছি, ফলে ওই সলিউশনটার মোলারিটি হয়েছে ক্যাপিটাল M2, ওই সলিউশনটার ভলিউম হয়েছে ক্যাপিটাল V2, এবং ওই সলিউশনটার মধ্যে n মোল দ্রবীভূত আছে। অর্থাৎ এখানে যত মোল দ্রাব আছে এখানেও ঠিক তত মোল দ্রাবই আছে। কেননা আমি তো সলিউট অ্যাড করিনি, আমি শুধু ওয়াটার অ্যাড করেছি। তাহলে দ্রাবের মোল সংখ্যার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এই সলিউশনের মধ্যে যত মোল দ্রাব আছে ঠিক এই সলিউশনের মধ্যেও তত মোল দ্রাবই আছে। এখন আফটার অ্যাডিং ওয়াটার, জল যোগ করার ফলে কি হয় না, ভলিউমটা দেখো ইনক্রিজ করেছে, বেড়েছে ভলিউমটা, কিন্তু মোলারিটিটা ডিক্রিজ করে গেছে। কেন? কারণ মোলারিটির ডেফিনেশনেই হচ্ছে মোলারিটি ইজ দ্য নাম্বার অফ মোল অফ সলিউট পার ইউনিট ভলিউম। অর্থাৎ এর 1 লিটার দ্রবণে যত মোল দ্রাব পাওয়ার চান্স আছে, এর ক্ষেত্রে 1 লিটার দ্রবণে অপেক্ষাকৃতভাবে কম মোল দ্রাব পাওয়ার সম্ভাবনা আছে, তাই মোলারিটিটা কিন্তু ডিক্রিজ করেছে। আমরা দেখতেই পাচ্ছি V1 এর চেয়ে V2 বড় এবং M2 এর চেয়ে M1 বড়। ঠিক আছে, এখানে নাম্বার অফ মোলস অফ সলিউটস আর ফিক্সড, অর্থাৎ এখানেও n, এখানেও n। এরপর আমরা যদি মোলারিটির সূত্র অ্যাপ্লাই করি, এই সলিউশনের ক্ষেত্রে মোলারিটি ইকুয়াল টু কি, নাম্বার অফ মোল অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন। তাহলে M1 ইকুয়াল টু n বাই V1, M1 V1 ইকুয়াল টু n। আচ্ছা, এই সলিউশনের ক্ষেত্রে দেখি M2 ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন n বাই V2। তাহলে M2 V2 ইকুয়াল টু n। এখন এই n আর এই n এর পরিমাণ তো সমান, অর্থাৎ এখানে যত মোল দ্রাব আছে এখানেও তো তত মোল দ্রাব আছে। তাহলে আমি এটা লিখতে পারি M1 V1 ইকুয়াল টু M2 V2। তাহলে কোনো সলিউশনের মধ্যে যদি ওয়াটার অ্যাড করা হয়ে থাকে সেক্ষেত্রে আমার এই সূত্রটা অ্যাপ্লাই হবে, M1 V1 ইকুয়াল টু M2 V2। এই রিলেটেড প্রবলেম দেখা যাক। 0.2 মোলার 100 ml HNO3 solution is diluted with 100 ml water, find new molarity। বলেছে 100 ml 0.2 মোলার HNO3 সলিউশনের মধ্যে 100 ml যোগ করে সেটাকে লঘু করা হয়েছে, তাহলে নতুন মোলারিটি কত হবে। অর্থাৎ ধরো এখানে 100 ml HNO3 সলিউশন আছে, তার মোলারিটি কত, 0.2। ঠিক আছে, আমি কি করলাম, এখানে ওয়াটার অ্যাড করে দিলাম। তাহলে আমার
ভলিউমটা বেড়ে যাবে। এখন কত ওয়াটার অ্যাড করেছি? 100 ml। দেখো তাহলে ভলিউমটা যথেষ্ট বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে এই প্রথমে যে HNO3 সলিউশনটা ছিল তার ভলিউম কত ছিল? 100 ml। এর মোলারিটি কত ছিল? 0.2। তাহলে আমি যেই এর মধ্যে 100 ml ওয়াটার অ্যাড করেছি এর নতুন ভলিউম কত হবে? 100 + 100 = 200। আর বলেছে এই নতুন সলিউশনটার মোলারিটি কত। তাহলে আমি এরপর এটা যেহেতু ওয়াটার অ্যাড দেখতে পাচ্ছি আমি সূত্র লাগাই M1V1 = M2V2। M1 দেওয়া আছে 0.2, V1ও দেওয়া আছে 100, M2 ক্যালকুলেট করতে হবে, V2 দেওয়া আছে 200। তাহলে M2 = কত হবে? 0.2 × 100 / 200, 0.1 মোলার। আচ্ছা, এরপর আসছি মোলারিটি অফ মিক্সচার। দুটো আলাদা আলাদা সলিউশন নিয়েছি, সেটাকে মিক্স করব, দিয়ে মিক্সচার সলিউশন তৈরি করব। এখন প্রথম একটা সলিউশন নিয়েছি যার মোলারিটি হলো ক্যাপিটাল M1 এবং এই সলিউশনের আয়তন V1। এর মধ্যে N1 মোল দ্রবীভূত আছে। এই দিকে আরও একটা অন্য সলিউশন নিয়েছি যার মোলারিটি ক্যাপিটাল M2 এবং আয়তন ক্যাপিটাল V2 এবং এর মধ্যে N2 মোল দ্রবীভূত আছে। এখানে কিন্তু এটা নোট করতে হবে যে এখানেও যে সলিউট আমি যোগ করেছি এখানেও কিন্তু সেই সলিউটেই যোগ করেছি, কিন্তু তাদের মোল সংখ্যাটা আলাদা। ফলে নতুন একটা দেখো মিক্সচার সলিউশন তৈরি হয়ে গেছে। তাহলে এর আয়তন কত হবে? V1 + V2। এর নতুন মোলারিটি কত হবে? ক্যাপিটাল M, আমি ধরে নিচ্ছি। এর মধ্যে কত মোল দ্রাব থাকবে? স্মল n। এখন এর যত মোল দ্রাব থাকবে আর এর যত মোল দ্রাব থাকবে এই দুটো দ্রাবই তো এইখানে থাকবে। তাহলে আমি ঘুরিয়ে বলতে পারি যে এই n মোল = N1 + N2 সমষ্টি, কি তাই তো? আচ্ছা, এরপর আমি সূত্র কি জানি? মোলারিটি = নাম্বার অফ মোল অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন। তাহলে আমি n = লিখতে পারি mv। সেই হিসাবে আমি N1কে লিখতে পারি M1V1, N2কে লিখতে পারি M2V2, Nকে লিখতে পারি M × V1 + V2। তাহলে ক্যাপিটাল M = কি আসবে? M1V1 + M2V2 ডিভাইডেড বাই V1 + V2। অর্থাৎ কোনো যদি দুটো সলিউশনের মিক্সচার ঘটানো হয় সেক্ষেত্রে নতুন মিক্সচারের যদি মোলারিটি চায় তাহলে কিন্তু এই সূত্রটা আমাকে অ্যাপ্লাই করতে হবে যে নিউ মিক্সচারের মোলারিটি M = M1V1 + M2V2 ডিভাইডেড বাই V1 + V2। মিক্সচার অফ সলিউশন রিলেটেড একটা প্রবলেম দেখি। ইফ 0.2 মোলার 100 ml HCl সলিউশন ইজ মিক্সড উইথ 0.1 মোলার 300 ml HCl সলিউশন দেন ফাইন্ড মোলারিটি অফ মিক্সচার। ভালো করে অঙ্কটা দেখো কি বলেছে, যে যদি 0.2 মোলার 100 ml HCl এর দ্রবণ 0.1 মোলার 300 ml HCl দ্রবণের সাথে মেশানো হয় তাহলে নতুন মিশ্রণটির মোলারিটি কত হবে। তার মানে এ একটা সলিউশন HCl এর যার ভলিউম হচ্ছে ধরো 100 ml, যার মোলারিটি 0.2 m। ঠিক আছে, আচ্ছা, এর সাথে আর একটা সলিউশন মেশানো হচ্ছে যার ভলিউম ধরো 300 ml দেওয়া আছে এবং মোলারিটি 0.1 m দিয়ে বলছে এর ফলে যে নিউ মিক্সচারটা তৈরি হবে তার মোলারিটি কত। তো এই ধরনের মিক্সচার রিলেটেড সূত্র আমরা কি জানি?
ক্যাপিটাল এম ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। তো আমি ধরে নিচ্ছি এটা M1 ইকুয়াল টু, এটা V1 ইকুয়াল টু, এটা M2 ইকুয়াল টু, এটা V2 ইকুয়াল টু। তাহলে M1 কত 0.2, V1 100, M2 0.1, V2 300 ডিভাইডেড বাই V1 100 প্লাস 300 মানে টোটাল 400। এটা করলে কত আসবে? এটা 20, এটা 30 ডিভাইডেড বাই 400, তার মানে 0.125 মোলার। ক্লিয়ার? তাহলে এটা হলো নিউ মিক্সচারের মোলারিটি 0.125। নেক্সট লেকচারে আমরা মোলালিটি সম্পর্কে ডিসকাস করব।